আসসালামু আলাইকুম দর্শক, দেখেন এই মুহূর্তে আমি বসে আছি আমাদের প্রিয় নায়ক সোহেল রানা এবং পাশে আমাদের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নার্গিস রহমান, আর যথারীতি আমি তো রয়েছি বুশরা। তো আমাদের নায়ক ভীষণ ভালো একটা মুডে আছেন। আমরা আমাদের প্রিয় নায়ককে এই মুহূর্তে আমাদের শিল্পী আছেন গান শোনাবে। আগেই ভালো লাগতো না, এখন ভালো লাগে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে না? আমি এখন খুব ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। হ্যাঁ, ও তো সুন্দর গান দেখতে আমি পাই। আসলে তো আমার মনে হয় যেন আসলে তো ঘটনা বোধহয় আসলে এরকম ঘটনা আছে নাকি রবীন্দ্রনাথের গানে? এরকমই মনে হয় আমাদের তো মনে হয় যেন মিস করে গেছি। আমি মিস করে গেছি। আই মিস দ্য টার্গেট। তাই? ও আচ্ছা আচ্ছা, না এটা ভালো লাগতেই পারে। ভালো লাগার তো শেষ নাই। গানের জন্য আগ্রহ করে তাকিয়ে আছো। আই মিস ইট। এটা প্রথম জীবনে না? বুঝতে পেরেছি। হ্যাঁ, দোষাতা যাই হোক, কাউকে দোষারোপ করে আমার লাভ নেই। গানটা একটু শুনি, আর আপনি একটু হারিয়ে যান সেই সময়ে। আপনাকে কিছুক্ষণের জন্য আপনাকে সেই সময় নিয়ে যাই। এখন I almost try to hate her. Hate her? Hate মানে না, যাকে একবার ভালোবাসা যায় তাকে হেট করা যায় না। হেট করা যায় না, বাট কেমন যেন ভালো রাগ ওঠে বা ভালো লাগে না, বা কোনো একটা কিছু হয় যেটা বাংলায় শব্দটা নেই না। কিন্তু এই যে গানটা ভালো লাগছে, তাকে ফিল করছেন অবচেতন মনে, এটার মানে কি? তার আপনার হৃদয়ে কোনো একটা কোণে রয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু গানটা শুনে আর আপনি হারিয়ে যান কিছুক্ষণের জন্য, আপনাকে নিয়ে যাই। সে তো নাই, তার কি আপনার কথা মনে আছে? সে ফিল করে আগের সেই আমার কল্পনা, সেই আমি আর এই আমির মধ্যে অনেক তফাৎ। চলো আচ্ছা, আমরা গানটা শুরু করেছি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। থ্যাংক ইউ। কেমন লাগলো গানটা? ভালো, সুন্দর। যখন বেলা শেষের ছায়া, পাখিরা যায় আপন কোলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন। আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। কেমন লাগলো? ভালো। গলা তো ভালো। কে যায় যেমন মনে করে কে যাচ্ছে ভাই, আমার ভাই কইও নাই দিত কে যায় রে। ও আচ্ছা, কে যায়। এই যে আমি মাঝখানে কিন্তু একবার শ্বাস নিয়েছি, আবার শেষ সময় আবার শ্বাস নিতে হচ্ছে। সে কিন্তু শ্বাস নেয়নি, সে কিন্তু এক টানে গিয়েছে। তার মানে হচ্ছে তার মানে নিঃশ্বাসটা সে অনেক দুটা ধরিষ্ঠা। যাও পরেরটায় গাও, যাও। আজকে উনি বিচারক পজিশনে আছেন। আচ্ছা, পরের জায়গায় যাও, পরেরটায় যাও। পরেরটা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণ
মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। বয়স বাড়লে পরে মানুষের মন হতে বাড়ে না, বুঝা বলেছে না, এটা সত্য তো। মনের বয়স তো কম থাকে, এর চেয়ে বড় মিথ্যা কথা দুনিয়ায় না। কেন মনের বয়স কম থাকে না? দ্বিতীয়টা ইচ্ছে করলে আপনি কমাতে পারেন। তোমার মনে তোমার বয়স যে তোমার একাদক্ষ খেলতে ইচ্ছা করে না? না সেইটা না, কথা শেষ করো না, ইয়ে সব না বলো, সেইটা না। আবার একটু তোমার খেলতে ইচ্ছা করে কিনা সেটা না, একটু পুকুরে সাঁতার কাটতে ইচ্ছে করে ছোটবেলার মতো। করে করে তো করে করে করতে পারো? করি, পুকুর পেলে করি, না পাইলে সমুদ্রে করি। সমুদ্র করো, যখন পেলে করো, কিন্তু না পেলে করি না, করি না। তাহলে না, নো। তাহলে হচ্ছে কি, এবং করো কতক্ষণ? সমুদ্রে একটা নামলে, পুকুরে নামলে সাথে একটা ডোঙ্গা নিয়ে নাও যাতে ডুবে না যাও। যাও, আমি সাঁতার পারি কিন্তু। তোমার কথা জিজ্ঞেস করি। আচ্ছা, বুঝরা যাও নিয়ে। আসলে তাই ছোটবেলা নিয়ে যেতে মনে মনে বলতে আসলে এটা কল্পনায়। হ্যাঁ, রাইট। তাহলে মিথ্যা কথা বলো কেন? কল্পনায়, বাস্তবে না। বাস্তবে কখনোই মানুষের বয়স যা, মানুষের মনও ঠিক তাই। মানুষ শুধু নিজেকে ভাওতা দেওয়ার জন্য, নিজের চোখকে ঠাড়ানোর জন্য বলে আমার বয়সটা কিন্তু এখনো 24 বছরের। আরে নবীনই আছে বলে আমি ওর সাথে প্রেম করতে যাবো? নবীনই তো আছে, তবে কি কল্পনা প্রেম করবো? সাথে হিরোই হওয়া যায়। হ্যাঁ, কি হলো তাহলে? কল্পনাতে মানুষ আকাশে ঘুরে বেড়ায়, তাই না? এটা কি হলো? যেটা কল্পনায় হলো আমার মনের মধ্যে রইলো, কাউকে বলতেও পারলাম না, করতেও পারলাম না, হইতেও পারলাম না। তার হলো কি একটা নির্মল আনন্দ হইলো না, তাহলে এটা হলো কি একটা চোরাই আনন্দ হইলো। মনে করেন এখন মিউজিক বাজানো হলো, ভালোবাসার মূল্য কত, কিংবা মন রেখেছি আমি তার ওই মনেরই আঙিনায়, তাই না? মনে জোরে জোরে গানটা বাজছে, আপনার কানে লাগছে, তখন আপনি অবচেতন মনে হারিয়ে গেলেন। আমি হারাবো না তো, আমি হিউম্যান বিইং। আমাকে হারাতে হলে ব্রেইনটাকে নষ্ট করতে হলে আমাকে পাগল হতে হবে। আই এম নট ম্যাডম্যান। আমি হারাবো কি করে? কিন্তু ম্যাক্সিমাম তো হারিয়ে যায়। একটু কল্পনা জগৎ, সাধারণ মানুষ কোনোদিন কল্পনা জগৎ হারাতে পারে না। মিথ্যা কথা বলে, ভ্রান্ত কথা বলে। কবি সাহিত্যিকরা যে বলে কল্পনায় হারিয়ে গেছি, ভেসে যাচ্ছি। ওরা কবি সাহিত্যিক, ওরা তো কবিতা লেখে। ওরা তারপর সিনেমায় নায়ক নায়িকারা কত হারিয়ে যাচ্ছে, খোলা খোলা আকাশে তুমি আমি দুজনে ভেসে চলেছি। ওটা তো কল্পনা। এই তো কল্পনা। শব্দটা দুটোকে এক করে কেন? কল্পনার কথা বলছি। কল্পনা করা বলনি তো তুমি। কল্পনাটা বলেছো হারিয়ে যেতে। কল্পনায় হারিয়ে যাওয়া। কল্পনায় হারিয়ে যাওয়া যায় না, স্বপ্ন তোমার কাছে ইচ্ছা করে আসে না, এটা দেখে। স্বপ্ন জেগে দেখা যায় না, না ঘুমিয়ে দেখতে তোমার ইচ্ছা মতো আসে না। না, আমার ইচ্ছা মতো তো আসবেই না। তাহলে সিনেমায় যা দেখিয়েছেন সব ভুল। কি হলো? হ্যাঁ, সিনেমায় যা দেখিয়েছেন ওগুলো সব ভুল। মানে পরীর জাদুনগর ছবিতে পরী এসে বলছে এই তো এখানে আমি তোমার তোমার ভাওতাবাজি করে আমি এখানে এয়ার কুলার লাগিয়েছি, ফ্যান লাগিয়েছি, তোমাদের কাছে টাকা নিয়ে। দ্যাট ইজ দ্য থিং। তো সিনেমাতে এগুলো দেখিয়েছে, আমরা তো এখন সিনেমার এই জন্য বললাম তো, যে এয়ার কুলার কিনেছি, ফ্যান চালিয়েছি, কি করব? ওই পয়সা দিয়ে, ওই তোমাদের পকেট কেটে পয়সা নিয়ে। ও, তাহলে সিনেমাতে যা দেখিয়েছেন এগুলো সব ভুল দেখিয়েছেন আমাদেরকে, ধোঁকা। এত বছর পরে এই কথা বলতে পারলেন? কি যে বলেন! এই সিনেমা দেখেই তো আমরা এরকম ভাবে কল্পনা করতে শিখেছি। আমাদের দোষটা কোথায়? তুমি করেছো, কল্পনা করেছো, সেক্ষেত্রে কিন্তু লাস্টলি লাভ কি হয়েছে বাড়িতে এসে? নাটের গুরু তো তাহলে আপনারা এই তোমার মনের মধ্যে সারা জীবন একটা ভ্রান্ত ধারণা নিয়ে এসেছো। ঠিক আছে, আপনারা যেভাবে ফাইটিং করেছেন সে আমলে কত মানুষ ফাইটিং করেছে। আপনি যেভাবে ড্রেস আপ করতেন সাদা পোশাক পরে, সেগুলো অনেকে পড়েছে। হ্যাঁ, পড়েছে, আমাকে ভালো লেগেছে তাই পড়েছে। আরে ওকে দেখে ভালো লাগে, আমি শোল রানা মতো দেখতে ভালো লাগতে চাই।
তার অর্থ কি? তো কেউ পরি হয়ে আপনার পাশে এসে কেউ বলেনি এই তো এখানে আমি তোমার চোখেরই কাছে, এরকম ভাবে চিঠি? বাস্তবে? হ্যাঁ বাস্তবে কেন, চিঠিও লিখেছে আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইউ। এটা আর কি মনে হয় ভালো লাগতো নিশ্চয়ই। আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইউ। আমাদের দুঃখ শুধু নামটা জানতে পারি না, না নামটা জানলে লাভ নেই। দিস ইজ ম্যাটার অফ ট্রাস্ট, ইউ নো। ভালোবাসো, ঘর করো, ট্রাস্ট না থাকে কিছু, বিশ্বাস না থাকলে কোনোটাই থাকবে না, কোনোটাই থাকবে না। কি ক্লোজিং মানে তুমি এতক্ষণ রেকর্ড করেছো? রেকর্ড করেছি, কোনোটাই ছাড়া দিও না। আচ্ছা সেন্সর করে দিব। দর্শক, এতক্ষণ আমরা খুব একটা মানে আনন্দের মধ্যে ছিলাম। আমাদের পাশে নায়ক সোহেলানা গান শোনালো আমাদের নার্গিস রহমান, নার্গিস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং খুব ভালো লাগলো, খুব সময়টা ভালো কাটলো এবং অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আমাদের নায়ক সোহেলানার ভাইয়ের কাছ থেকে। অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হ্যাঁ, দয়া করে এডিট করে দিও, আমি অনেক উল্টোপাল্টা কথা বলেছি, আমি জানতাম না তুমি রেকর্ড করছো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অনেক। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল, বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।